বগুড়ার দই হলো এবার দিগায়। ইয়ামিন, কি হইছে? মাহাদির বাসা থেকে কে জানি না চিপস চুরি করে খেয়েছে। ওর মা এসে বলল, তুমি কি জানো কে চুরি করেছে? জানলে বলো তো। আমি জানবো কেমনে? আমি কি চোর নাকি? ওর মা বলল, তুমি নাকি তাদের বাড়ির ওই দিকে গিয়েছিলে। হ্যাঁ, কই না তো। ইয়ামিন মিথ্যা বইলো না। সত্যি। আবার মিথ্যা বলতেছো কেন? সত্যি বলো, নয়তো মাইর ধরে দিব। আমি খাই না, একটু লবণ দেখছি খালি। লবণ কেন দেখছো? হ্যাঁ, তুমি জানো না চুরি করে খাওয়া পাপ? আচ্ছা, এবারের মতো মাফ করে দিলাম, নয়তো মাইর ধরে দিতাম। যাও এখন ঘর থেকে, বাইরে তোমার বাবা বসে আছে। কি বাবা, ইয়ামিন কোথায় থেকে আসলা? তোমাকে খুঁজতেছি অনেকক্ষণ থেকে। ভাবতেছি তোমার সাথে কানামাছি খেলবো। বুঝছি, আবারও আমারে দেখা দেখা খেলবে, কিন্তু খেলতে নেবে না। আরে বাবা, তুমি যেই খেলা মনে করছো ওই খেলা এটা না। তাইলে আর কি? চোখ কাপড় দিয়ে বন্ধ করে কানামাছি ভো ভো খেলবো। দুলা ভাই, আপনি এখানে? আর আমি সারাদিন খুঁজে বেড়াচ্ছি। কেন রে চিকু, কি হয়েছে? কেন, সালামি দিবেন না? ঈদের শপিং করব। সালামি দিব তোমাকে? তুমি এখনো বড় হওনি, তুমি এখন ইয়ামিনকে সালামি দিবা, আর তুমি আমার কাছে চাইতেছো? অত কথা বুঝি না দুলা ভাই, আপনি সালামি দেন তাড়াতাড়ি, নয়তো আপুকে গিয়ে বলতেছি। যাও, তোমার আপুর কাছে টাকা আছে, নিয়ে ইয়ামিন সহ মার্কেট করে আসো। আচ্ছা ঠিক আছে দুলা ভাই। ইয়ামিন মামা, চলো তোমার মায়ের কাছে টাকা নিয়ে মার্কেটে যাই। দুইজনে আজকে পাঞ্জাবি আর লোফার নিব, চলো। পরবর্তী পাঠ দেখতে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।